আচ্ছা, তুমি কার জন্য কাঁদো? তুমি কার জন্য কষ্ট পাও? সে কি তোমার জন্য কাঁদে? সে কি তোমার জন্য কষ্ট পায়? তোমাকে বলছি, তুমি তার জন্যই কাঁদো যে তোমার জন্য কষ্ট পায়, যে তোমাকে ভালোবাসে, যে তোমার চোখের পানিতে তার চোখে পানি পড়ে, যে তোমার চোখে পানি দেখতে পারে না, যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তার জন্য যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, সেই পানিটার মূল্য আছে। দেন যে তোমাকে বুঝে না, যে তোমাকে কষ্ট দেয়, যার কাছে তোমার চোখের পানির কোনো দাম নাই, যে তোমার চোখের পানির মূল্যই দিতে পারে না, যে তোমাকে সবসময় শুধু কষ্টই দিতে পারে, যে তোমাকে কখনো যে তোমাকে বুঝেই না, যে এটাই জানে না যে তুমি কেন কান্না করছো, তুমি কিতে কষ্ট পাবা, তোমার কোনটাতে খারাপ লাগবে, কোনটাতে তুমি কষ্ট পাও, হ্যাঁ? যে এগুলো বুঝেই না, আর সে কষ্ট পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করলে আপনি কষ্ট পাবেন, সেই কাজগুলো বারবার বারবার করে। তার জন্য আপনি কেন কাঁদবেন? বলেন। তার জন্য আপনি কেন কাঁদবেন? সেই চোখের পানিটা আপনার হ্যাঁ, আমরা একটা মানুষকে যখন ভালোবাসি, সে যদি আমাদেরকে কষ্ট দেয়, আমাদের খুব কষ্ট হয়, খুব রাগ হয়, আমরা অনেক কষ্ট পাই, আমরা অনেক কান্না করি, এভরিথিং অনেক কিছু করি। কিন্তু কখনো আমরা এটা চিন্তা করি না যে সেই মানুষটা আমাদেরকে বুঝে কিনা, সেই মানুষটা কেন কাঁদাবে। যদি কেউ আমাদেরকে ভালোবাসে, কেউ যদি আমাদেরকে চায়, সে কখনোই কষ্ট দিতে চাইবে না, সে কখনোই চাইবে না আমাদের কষ্ট হোক, সে কখনোই চাইবে না। সো আমার কথা হচ্ছে যে সবার ক্ষেত্রেই যে যে যাকেই ভালোবাসুক, আমি মনে করি যে আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসুন, তার জন্য কষ্ট করুন, তার জন্য করুন। যে আপনাকে মূল্য দিবে না, তাকে আপনি মূল্য দিন না। যে আপনাকে এক পয়সার মূল্য দিবে না, তার গুরুত্ব আপনার কাছে বিন্দু পরিমাণ হওয়া উচিত না, বিন্দু পরিমাণ না। যে আপনাকে কষ্ট দিবে, আপনি সেটা এনজয় করবেন, আর যথাযথ হাজার হাজার বার চেষ্টা করবেন যে সে যেটা করবে তার থেকে উল্টো বেশি দিতে। সে যদি আপনাকে এতটুকু দেয়, আপনি তাকে এতটুকু দিবেন। এটা আপনার হতে হবে। নয়তো আপনি জীবনে ভালো থাকতে পারবেন না। আপনার জীবনে যদি কষ্টে কষ্টেই জীবন কাটে, আপনি কোনোদিন জীবনে সুখী হতে পারবেন না, নিজেকে ভালো রাখতে পারবেন না, কোনোদিন ভালো থাকতে পারবেন না। যে আপনাকে কষ্ট দিবে, আপনি তাকে কষ্ট দিন। যদি কষ্ট দিতে না পারেন, নিজে নিজে ভালো থাকার চেষ্টা করুন। যেটা আপনার জন্য ভালো হবে, আপনি সেটা করুন। সে হাজার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, আপনি সেই কষ্টটা নিজের মনের মধ্যে দিবেন। আপনি কষ্ট পাওয়ারই চেষ্টা করবেন না। যখন আপনি দেখবেন কষ্ট পাওয়ার চেষ্টা করবেন না, আপনি যখন কষ্ট পাবেন না, দেখবেন আপনি তখন সুখী মানুষ। আর সেই মানুষটাও বুঝে যাবে যে সে যাই করুক, আপনার তাতে আর কোনো কষ্ট হয় না, তাতে আপনার আর খারাপ লাগে না, ওটাতে আপনার কোনো গায়ে লাগে না। এটা সে তখন মনে করবে। তখন দেখবেন কি, সেও আপনাকে আস্তে আস্তে সেই কষ্টটা দেওয়া অফ করবে, বা সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু হইলেও চেঞ্জ হবে। বিশ্বাস না হলে একটু ট্রাই করে দেখুন। শুধু শুধু করে নিজের লাইফ, নিজের জীবনটাকে নষ্ট করেন না। যার জন্য আপনি এত কষ্ট করেন, যার জন্য আপনার এত সমস্যা, এত কিছু, সে তো আপনাকে একটুও বুঝে না। তাহলে কার জন্য কষ্ট করেন? কার জন্য এত কিছু স্যাক্রিফাইস করতেছেন? কার জন্য? যদি সম্ভব হয় তাকে ছেড়ে দিন। আর যদি সম্ভব না হয়, আপনি ভালো থাকার চেষ্টা করুন। যেভাবে ভালো থাকবেন, যেভাবে ভালো থাকা উচিত, আপনি সেভাবে ভালো থাকুন। লাইফটা আপনার, এনজয় করুন। ঠিক আছে? কাজে লাগবে।